আসসালামু আলাইকুম। সম্প্রতি বিএনপির মির্জা ফখরুল আব্বাস সাহেব একটি বক্তব্য দিয়েছেন। তারা ক্ষমতায় আসলে 18 মাসে 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। অর্থাৎ দৈনিক 18,518 জন ব্যক্তিকে কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। একটি টিভি সাক্ষাৎকারে সাংবাদিকের প্রশ্নে আমির খসরু সাহেব বলেছেন, এর উত্তরটা দিয়েছেন যখন সাংবাদিক তাকে প্রশ্ন করেছিল যে আপনারা বলেছেন 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবেন, অর্থাৎ সেই মতে দাঁড়ায় 18,518 জন ব্যক্তিকে প্রতিদিন কর্মসংস্থানের ব্যবস্থা করা, এটা কি আদৌ সম্ভব? তখন আমির খসরু সাহেব বলেছেন, সম্ভব বলেই তো বলেছি, নতুবা মিথ্যা আশ্বাস কেন দিব? আর বিএনপির রেকর্ডে আছে, তারা অতীতেও করে দেখিয়েছে। সেই কারণেই তারা এই ধরনের বক্তব্য পেশ করেছেন। এই প্রশ্নটার উত্তর নিয়ে বা এই ধরনের একটি বক্তব্যকে নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। মানুষ মনে করতেছে 1 কোটি জনগণকে কর্মসংস্থানের ব্যবস্থা করবে বিএনপি ক্ষমতায় আসলে, তাহলে তো দেশের না জানি কতই উন্নতি করবে এবং তারা দেশের জনগণের কতই না ভালো চায়। রাইট, আপনারা ঠিকই ভেবেছেন, আসলেই তারা ভালো চায়, কিন্তু জনগণের ভালো চায় না নিজের ভালো চায়, এইটা একটু ভেবে দেখার বিষয়। ভেবে দেখবেন, কারণ 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করা অর্থাৎ দৈনিক 18,518 জনকে চাকরির বা কর্মসংস্থানের ব্যবস্থা করা, আমি মনে করি ইটস নাথিং, এটা কোনো ব্যাপারই না, ইটস নট ম্যাটার। কারণ 20,000 25,000 লোকও কর্মসংস্থান তারা দিতে পারবে। কেন দিতে পারবে বলেন তো? এটা কিন্তু আপনারা কেউ ভেবে দেখছেন না। ওনারা যখনই সরকার গঠন করবেন, প্রথম দিন মোটামুটি যাবে একটু গুজগাছ করতে, দ্যাট মিন শপথ টপথ ইত্যাদি করতে। দ্বিতীয় দিন থেকেই তারা কর্মযজ্ঞে লেগে যাবেন। তো কর্মযজ্ঞে লেগে গিয়ে কি করবেন? তারা সমস্ত প্রশাসনের যত লোক আছে এগুলোকে সরাবেন। এই কাজ হবে তাদের প্রথম কাজ। সমস্ত, যেমন শেখ হাসিনা সমস্ত প্রশাসনকে ঢেলে সাজিয়েছেন নিজের মতন করে এবং তাদেরকে ব্যবহার করেছেন তাদের নিজের কাজের জন্য, ঠিক তেমনি ভাবে তারা প্রশাসনকে ঢেলে সাজাবেন। সমস্ত প্রশাসনের লোক সরাবেন, যারা যারা তাদের অনুগত না সেই সমস্ত লোকগুলোকে সরিয়ে প্রশাসনে সমস্ত নিজেদের লোক যারা আছে, বাপ চাচা খালু অমুক তমুক বন্ধু বান্ধব তৃণমূল নেতা তাদের কর্মীরা যারা আছে তাদেরকে এই প্রশাসনে সেট করবেন। এরপরে কি করবেন? সরকারি যত কর্মসংস্থানের আছে, অর্থাৎ সরকারি চাকরির যে বিজ্ঞাপনগুলো দেওয়া হয় সেখানে যে লোকগুলো নিয়োগ দেওয়া হবে, সেই সমস্ত জায়গায় তাদের সমস্ত লোক নিয়োগ দেওয়া হবে। তারপরে তারা স্থানীয় নির্বাচন তো আগে চাচ্ছেনই না, কারণ স্থানীয় নির্বাচনটা হবে পরে, জাতীয় নির্বাচনের পরে। তো জাতীয় নির্বাচনের পরে যখন স্থানীয় নির্বাচন হবে, তখন সেই স্থানীয় নির্বাচনে বাপ চাচা খালু অমুক তমুক তৃণমূল নেতা যারা আছেন তাদেরকে সেট করবেন। তাদেরকে সেট করে করে সমস্ত জায়গায় তাদের লোক বসাবেন। এমনি ভাবে প্রথম 18 মাসে 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করা, ইটস নট এ ম্যাটার। একটু ভেবে দেখেন, কোনো ব্যাপারই নাই। এখানে 1 কোটি উনি কম বলে ফেলেছেন, বরঞ্চ 2 থেকে 3 কোটি লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে যাবে। ভাবতে শিখুন, বুঝতে শিখুন। আসলে রাজনৈতিক দলগুলো তারা কি বলে, কেন বলে, কিসের জন্য বলে, এটা বুঝতে হবে। তাদের অতীতের ভূমিকা কি ছিল আর এখন কেন তারা এই ধরনের কথা বলতেছে বা তারা আসলে কি চায় আদৌ, সেটা বুঝতে হবে। বিবেকটাকে একটু খাটান, তাহলেই বুঝতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।